সামনে WBSSC গ্রুপ ডি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের আজকের ক্লাস থেকে 100% গ্যারান্টি সহকারে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। তার মানে পুরোটা ক্লাস আজ মনোযোগ সহকারে দেখা মানে তোমাদের কিন্তু কমন প্রশ্ন পাচ্ছই পাচ্ছ। তো চলো এবার আমরা দেখে নিই, আর সময় নষ্ট না করে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। তার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন রয়েছে অ্যাডমিশন দিয়েছো, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে দেখবো অবশ্যই লিংক থাকবে। এবং পুলিশের জন্য রয়েছে সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ। ম্যাথ এখানে তাণ্ডব বেগে সলিউশন করবে, দেখা মাত্রই কিভাবে ম্যাথ সলিউশন করা যায় সমস্ত টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ কমপ্লিট করা হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে। ওকে, তো এনি ইনকোয়ারির জন্য সবাই এই নম্বরে সবাই ফোন করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো এবার আমরা প্রশ্ন দেখব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, এবং এই সমস্ত প্রশ্ন এক্সাম হলে আমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারি নাকি? তো 100% মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই পারবে। দেখো কি বলেছে, যে 7টি সংখ্যার গড় বলে দিয়েছে 20। 7টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে যদি 2 গুণ করলে নতুন গড় কত হবে? ধরো তোমরা 7 জন বন্ধু রয়েছে, গড় 20, সবাই 20 20 20 করে কর। এবার সবাইকে যদি দুগুণ 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 করে আরো বাড়িয়ে দিই, তো গড়ও তো দ্বিগুণ করেই বাড়বে। তাহলে গড় ছিল কত? 20, ব্যাস এর সাথে দ্বিগুণ করে যেহেতু আরো বাড়ছে, তো দ্বিগুণ করে দাও না, তো চলে আসবে কত এখন? নতুন গড়। বলে স্যার নতুন গড় তাহলে চলে আসছে এখন আমাদের 40, আর 40 দেখো অপশন সি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। ব্যাস, মানে চোখ দিয়ে দেখতেই প্রশ্ন ফিনিশ। হ্যাঁ, তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 30 জন বালিকার গড় বয়স 13 বছর, প্রথম 8 জনের গড় বলেছে 15, তো বাকি 12 জনের গড় কত হবে? কিভাবে বের করবে? স্যার এগুলো তো আমরা জানি স্যার, যে 30 এর সাথে 13 গুণ করব, 18 এর সাথে 15 গুণ করব, করে ওদেরকে মাইনাস করব। আর টাইমের বরবাদ করবে নাকি এক্সাম হলে? হ্যাঁ দেখো, আরে পরীক্ষা হলে এই সমস্ত প্রশ্ন কি কমপ্লিট করে আরামসে রিল্যাক্স করবে, রিল্যাক্স করবে। হ্যাঁ, 30টি সংখ্যার গড় বলে দিয়েছে তোমাকে কত? বলে দিয়েছে 13। 18টির বলে দিয়েছে কত? তোমাকে 15 বলে দিয়েছে। তো বলেছে যে বাকি 12টির গড় তোমাকে বলেছে। তো চলো 30, 18 যোগ 12 ইকুয়াল টু 30। এবার তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকে গড় ধরে নাও না, তুমি বড়টাকে ধরে নাও, নাও 15 ধরে নিলাম আমরা। তো 15 থেকে বলো এর কত কম আছে? বলবে স্যার 2 কম আছে। এ তো 15 তে 15 0, তো এ ধরার কোনো প্রয়োজন নেই, কারণ 0 এর সাথে 18 গুণ করলে তো 0ই চলে আসবে, কি দরকার ধরা। তো এ 2 কম আছে। তো 30টি সংখ্যায় দেখো গড়ে যদি 2 করে কম হয়, টোটাল কত কম হবে? বলবে স্যার টোটাল তো আমাদের 60 কম হবে, 60 কম হবে। ব্যাস, তাহলে 12 একে 12 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে গড়ে কত করে পড়ছে? বলবে স্যার 5। তো এবার 15 থেকে 5 মাইনাস করে দাও 10। ব্যাস 10 কোথায় রয়েছে দেখো? অপশন এ। ব্যাস প্রশ্ন করো মাই ডিয়ার ফ্রেন্ডস এভাবে বিউটিফুল ভাবে, যাতে তাণ্ডব এসে যায় নাকি। আগে দেখো প্রশ্ন বলেছে 5টি ক্রমিক সংখ্যার গড় বলে দিয়েছে 15, তো বৃহত্তম সংখ্যা কত? হ্যাঁ, বৃহত্তম সংখ্যা বলেছে। আরে এই টাইপের প্রশ্ন শুধু গ্রুপ ডি বলে বলবো না, অল ওভার সমস্ত এক্সামে আসে। আর আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্রমিক কথা বলে দেয়, আরে যে কটি সংখ্যা বলবে তার থেকে সব সময় 1 মাইনাস করে 2 দিয়ে করবে ভাগ, তাহলে পেয়ে যাচ্ছ কত? এখানে বলবে স্যার 2। এবার তোমাকে বলেছে কি বৃহত্তম, আর বৃহত্তম যদি বলে যে সংখ্যা তোমাকে গড় বলে দেবে তার সাথে সব সময় এটা করবে অ্যাড, হয়ে যাবে 17, এটাই হয়ে যাবে তোমাদের বৃহত্তম সংখ্যা। বোঝা গেছে? আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে ব্যাস 15 থেকে মাইনাস করবে, কি আছে বলো। চলো আগে দেখো নেক্সট প্রশ্ন। হ্যাঁ, 25টি ফলাফলের গড় বলেছে 18, স্যার 18 সাথে 25 গুণ করুন। বাহ, হ্যাঁ, 12টির গড় 14 এবং শেষ 12টির গড় 17, তো 13তম ফলাফলটি কি হবে? এবার বলো কি এদের কি গুণ করে সলিউশন করবে? লাইফ বরবাদ হয়ে যাবে না? তো কিভাবে সলিউশন করবে? বলে স্যার 25টি দেখো সম্পূর্ণ ইউনিক কনসেপ্ট দেখো, কারণ সুমন ভাই স্যার ম্যাথস মানে এখানে তাণ্ডব বেগে ম্যাথ সলিউশন করা হয়। হ্যাঁ, তো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এখনো নিউ ভিউয়ার্স আছো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আগে সবাই পৌঁছে যায়। দেখো 12টির গড় বলেছে কত? আমাকে 14 বলেছে, আর শেষ 12টির গড় বলেছে কত? তোমাকে 17 বলেছে। এক তো প্রশ্ন জাদু দিয়ে করো, জাদু দিয়ে, জাদু কি? জাদু করতে গেলে অপশন প্রয়োজন, যে অপশন দেখবে যে সবার কি ইউনিট ডিজিট এক আছে না আলাদা আছে। যদি আলাদা থাকে তুমি ইউনিট ডিজিট ধরে করতে পারো, যে কিরকম। তার আগে দেখবে দেখো 12 12 24টা সংখ্যা হয়েছে এখানে,
আর এখানে তো 25টা সংখ্যা, তো এখানে বেশি রয়েছে, যেখানে বেশি থাকবে তার কাজটা আগে করবে। কি করে? যে এখানে 5 এর সাথে 8 গুণ করো, 0 চলে আসবে, মাইনাস 2 এর সাথে 4 গুণ 8 প্লাস 2 এর সাথে 7 গুণ 14 4 একক ঘরের সংখ্যা লিখবে। হ্যাঁ, তো 0 মাইনাস 8 এর 12 12 2, তো এখানে কত আসছে? -2 আসবে না? -2 যদি মাইনাসে আসে তাহলে সব সময়ের জন্য 10 থেকে যেটা মাইনাসে আসবে সেটাকে বাদ দিয়ে দিবে, চলে আসবে 8। কত? 8 চলে আসবে। তাহলে এবার দেখো একক ঘরের সংখ্যা 8 অপশন বি তে রয়েছে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার মজা আসলো কিনা? বলো বলো, সবাই কমেন্টে জানাও মজা আসলো কিনা, বলো এবার। তো একটাই ভাবে করতে পারো। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আসতেই পারে, না আসার কোনো ব্যাপার নেই নাকি, যে স্যার ধরুন দুটো অপশনে আমাদের 8 8 রয়েছে, এরকম থাকতেই পারে, তাহলে কি করব? তাই না? যদি এক্সামিনার চালাই তখন কি করবে? দেখো তার জন্য সুপার ফাস্ট টেকনিক দেখো, যে দেখো 18 গড় ছিল এখানে, আর এখানে 14 গড়, এখানে 17 গড়। 18 গড় থেকে 14 গড় বলো কতটা কম আছে? বলবে স্যার -4 কম আছে, -4। 18 থেকে 17 কত কম আছে? বলবে স্যার 1 কম আছে, 1 কম আছে, তাই না? তাহলে বলো 12টি সংখ্যায় যদি গড়ে 4 করে কম হয়, টোটালে কত কম হবে? 4 12 48 কম হবে। 12টি সংখ্যায় 1 করে কম, টোটালে কত কম হবে? 12 কম হচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কত কম হয়েছে? বলে স্যার 40 50 60 কম হয়েছে, 60 কম, 60 কম হয়েছে। ব্যাস, তাহলে এই যে 60 কম হয়েছে, এই 60 কি করবে? 18 এর সাথে অ্যাড করে দেবে, তাহলে কত চলে আসবে? 78। এবার তো তুমি পিওর উত্তর পাবে। এবার তো অপশনের কোনো প্রয়োজন নেই, বিনা অপশন ছাড়াও ছক্কা দিয়ে আসবে, নাকি বলো? হ্যাঁ, মজা আসলো কিনা বলো তো? এভাবে সলিউশন করতে পারো। চলো আগে দেখো। বলেছে পরপর 7টি বিজোড় সংখ্যার গড় 20 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। বাহ! আরে আমি বারবার বলি না যে সংখ্যা জোড় দিয়ে আসতে পারে কিংবা বিজোড় দিয়ে আসতে পারে। জোড় অথবা চলো লেখো বিজোড় আসতে পারে। জোড় আসুক কি বিজোড় আসুক, আরে যে কটি সংখ্যা বলবে তার থেকে সব সময়ের জন্য 1 করবে মাইনাস। তবে হ্যাঁ, 2 দিয়ে কিন্তু ভাগ করো না। ওকে, তো 6 পেয়েছো। এবার চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, আর ক্ষুদ্রতম যদি বের করতে বলে, যে গড় তোমাদের দিয়ে দেবে এই গড় থেকে করবে মাইনাস, চলে আসবে 14 ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি বৃহত্তম বলতো, যদি বৃহত্তম বলতো 20 সাথে আমরা 6 কে যোগ করতাম, তাহলে 26 চলে আসতো। মজা আসলো কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। চলো এবার দেখো, বলেছে 3টি সংখ্যা, তার মানে এ সংখ্যা, বি সংখ্যা আর সি। বলেছে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। বাহ, এই টাইপের প্রশ্ন সবসময় লাস্ট থেকে করবে, লাস্ট থেকে। মানে কি বলেছে এখানে? দ্বিতীয়টা মানে দ্বিতীয় সংখ্যা তৃতীয় 3 গুণ, তৃতীয় যদি 1 হয় তাহলে 3 হবে, 3 হবে। আর প্রথম কি হবে? প্রথম হবে এর দ্বিগুণ বলেছে না, তো 6 হবে, 6 হবে। তার মানে বলেছে বৃহত্তম। বলে স্যার বৃহত্তম বলেছে, যদি এখানেও আমরা একটু এই যে দিমাগের চর্বিটাকে ঘুরিয়ে দিই, যে বৃহত্তম তো এখানে আমাদের 6 রয়েছে, তো 6 এর মাল্টিপ্লাই এ রয়েছে, এ নেই এ নেই এ রয়েছে। বলো ইয়েস আর নো? তাহলে দুটোর মধ্যে একটা তো উত্তর কনফার্ম হবে। চলো এবার তো করি, যে এখানে টোটাল অ্যাড করলে কত চলে আসছে? বলবে স্যার 10। 3টি সংখ্যা না, তো 3 দিয়ে ডিভাইড করি, গড় পেয়ে যাব। তাহলে এই গড় বলতে কত গড়? বলবে স্যার 10 গড়। তাহলে 1 সমান কত? 3। তাহলে 6 সমান কত চলে আসবে? 18। আরে 1 এর মান 3, 6 এর মান 18, 3 এর মান 9। ব্যাস, চলো এবার অপশন এ নেক্সট, পরবর্তী দেখো। বলেছে সোম মঙ্গল বুধ গড় তাপমাত্রা বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস। বা দেখো সোমবার আমি সংক্ষেপে লিখি, মঙ্গল, হ্যাঁ, বুধ, 3 দিন না, 1 2 3, 3 দিনে গড় 40 হলে টোটাল কত হবে? 3 গুণ করে দেবো, 120, 120 ডিগ্রি সেলসিয়াস। পরে বলেছে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার 41 ডিগ্রি, তো 3 গুণ করে দাও, তাহলে 3 অক্ষে 3, 3 4 12, 123 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার যদি এদের ডিফারেন্স বের করে দাও মাইনাস কত কি হবে? দেখো
মঙ্গল মঙ্গল বুধ বুধ কাটা, তাহলে চলে আসছে সোম মাইনাস বৃহস্পতি, এখানে চলে আসছে কত -3। এবার তোমাকে বলেছে বৃহস্পতিবারের তাপমাত্রা বলে দিয়েছে 42°। তাহলে বলো যে সোমবার ইকুয়াল টু -3 প্লাস বৃহস্পতি হবে, কারণ মাইনাস বৃহস্পতি আছে ও পাশে গেলে প্লাস হবে। এবারে বৃহস্পতিবার বলে দিয়েছে তোমার 42°C। তাহলে বলো যে 42 থেকে 3 বাদ দিয়ে দিই, কত চলে আসবে 39°C। তাহলে সোমবারের কত পেয়ে যাচ্ছ 39 চলে আসছে, কোথায় রয়েছে অপশন বি রয়েছে, মারোটি অপশন বি কারেক্ট আনসার। বাহ, বলো এবার মজা আসলো কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট পরবর্তী দেখো, পরবর্তী মাই ডিয়ার ফ্রেন্ডস যারা অ্যাডমিশন নেবে অবশ্যই এই নম্বরে ফোন করে দিতে পারো, কিংবা সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করে দেবে। চলো প্রশ্ন দেখো, তো আমাদের মেন তো প্রশ্ন তাড়াতাড়ি ফার্স্ট সলিউশন করা নাকি, হ্যাঁ দেখো বলেছে প্রথম 10টি পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার। তা প্রশ্ন হচ্ছে হোল নাম্বার কাকে বলে, বলবে স্যার হোল নাম্বার মানে যে ন্যাচারাল নাম্বারের আগে জিরো বসিয়ে দাও, মানে যদি কোনো সংখ্যা জিরো থেকে স্টার্ট হয় ব্যাস ইনফিনিটি পর্যন্ত, তবে তাকে হোল নাম্বার বলা হয়। কিন্তু তোমাকে বলেছে প্রথম 10টা নিতে, তা যদি তুমি প্রথম 10টা নাও তাহলে 1 থেকে শুরু করে কত দূর যাবে, বলবে স্যার 9 পর্যন্ত যাবো, তবেই তো আমার 10টা চলে আসবে। এবার বলেছে গড়, বলো তো গড় কিভাবে বের করবে, বলবে স্যার না তো পেন ইউজ করব না তো পেপার ইউজ করব, স্যার প্রশ্ন দেখবো আর প্রশ্ন সলিউশন করব কি করে, যে কটি সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে দেবে ভাগ। বোঝা গেছে, পূর্ণ সংখ্যা যদি বলে দেয় আর যে কটি সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে অর্ধেক করে দেবে, আর কিছু না। তাহলে এখানে কত চলে আসবে 4.5, তাহলে এখানে অন্তিম সংখ্যা যা আসছে তাকে কি করো 2 দিয়ে ভাগ করে দাও 4.5, আর 4.5 রয়েছে আমাদের অপশন এ তে। বোঝা গেছে, শানদার প্রশ্ন। চলো আগে বলেছে 40 49 56 69 37 পাঁচজন সদস্য নিয়ে একটি পরিবারের গড় ওজন। তাহলে এত গড় তোমরা জানো যে এভারেজ, এভারেজ মানে কি সাম বাই নাম্বার, তো সবাইকে যোগ করে 5 দিয়ে ডিভাইড দিয়ে দাও। আর যদি বলো না স্যার আমরা একটু সোজা করে নিতে চাই যাতে আমাদের মজা আসে, তাহলে তুমি কি করো অপশনে যে কটা রয়েছে তা অপশন দিয়ে থাক 50 এর কাছাকাছি, তো তুমি 50 একটা এভারেজ ধরে নাও, ধরে নাও এভারেজ, পিওর নয়, এটা ধরে নাও, তুমি যেটা খুশি ধরতে পারো। বোঝা গেছে, আমি 50 ধরে নিয়েছি, 50 থেকে 40 আছে 10 কম, 50 থেকে 49 1 কম, 50 থেকে 56 6 বেশি, 50 থেকে 69 19 বেশি, 50 থেকে 37 কম আছে কত 3 13 কম। তাহলে এবার দেখো এখানে আলটিমেটলি তোমার কতটা বেড়েছে না কমেছে, বলবে স্যার বেড়েছে না কমেছে, -10 আর -1 -11, -11 আর -13 চলে আসতে কত, বলবে স্যার চলে আসবে আমাদের -24, আর এখানে 6 দেখো 19 আর 6 চলে আসতে 25 প্লাস 25, তাহলে আলটিমেটলি তোমার এখানে পজিটিভ 1 কি হয়েছে বেড়েছে, 1 বেড়েছে না এখানে আলটিমেটলি দেখো 1 যদি বাড়ে কজন 5 জন, ব্যাস তাহলে 1 কে 5 দিয়ে দাও হলো ডিভাইড, 1 কে 5 দিয়ে ডিভাইড করবে তাহলে 0.2 ব্যাস 0.2 এর সাথে করে দাও অ্যাড, তাহলে চলে আসবে 50.2। বলে একেই বলে ম্যাথ মজার সহিত করা, হ্যাঁ আনন্দের সহিত করা। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী দেখো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে, যদি স্বাভাবিক সংখ্যা বলে সবসময় কি করবো মাইন্ড, যা যা বলি না মূল্যবান কথা লিখে রাখো, যদি এখানে সেভ না থাকে খাতায় লিখে রাখো, ম্যাথ যখন সলিউশন করবে যদি ভুলে যাও একবার বের করে দেখে নাও। এই কারণে বলেছি সুমন ভাই স্যার ম্যাথস বলে একটি নোটবুক বানাও, সমস্ত শর্টকাট কি ওখানে লিখে রাখো। স্বাভাবিক সংখ্যা বললে যে কটি সংখ্যা বলবে সব সময় কি করবে তারপরে সংখ্যা লিখবে। আরে 10টি সংখ্যা বলেছে 10 এর পরে 11, ব্যাস একে 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে 10.5 হয় 5.5 অপশন সি। মানে এক্সামে প্রশ্ন সলিউশন করে বলবে বাবা প্রশ্ন এসেছে, গ্রুপ ডি এর এক্সামের প্রশ্ন, গ্রুপ সি তো এক্সাম দিয়েছে, এবার ডি দাও একটু মডারেট হবে সি এর তুলনায়, সি এর থেকে একটু মডারেট, কিন্তু হ্যাঁ মজা আসবে তোমাদের আশা করি, যেমন গ্রুপ সি তে তো তাণ্ডব বাজি দিয়েছো তোমরা সবাই, তাই না। বলেছে প্রথম 100টি জোড় সংখ্যার গড়, প্রথম 102টি জোড় সংখ্যার গড়। দেখো n তম, যদি তোমরা এটা জানো যে n তম
জোড় জোড় সংখ্যার গড় কি হয়? বলবে স্যার n+1 হয়। যদি এটা জানা থাকে তাহলে প্রশ্ন কি আর করবে? বলবে স্যার 102 বলেছে, 102 এর সাথে 1 যোগ করব তো 103 চলে আসবে, ব্যাস। এই তো প্রশ্ন, এই তো প্রশ্ন। কনসেপ্ট থাকলে এখানে প্রশ্ন নিয়ে খেলা করা কোনো ব্যাপারই না, কি বলো? নাও 1 থেকে 91 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যা, আবারও সেই স্বাভাবিক সংখ্যা একটু আগে যেটা করা হয়েছিল। লাস্ট সংখ্যা কত? 91, 91 এর পরে কত হয়? 92। এবার 2 দিয়ে ভাগ করে দাও, 4 দুগুণ 8, 12, 6 দুগুণ 12, 46, বাস। অপশন সি, অপশন সি। এবার বলো ফর্মুলা ইউজ করবে? স্যার ফর্মুলা কি ছিল মনে নেই। আরে মনে থাকবে, ফর্মুলা কেন ইউজ করবে যদি উইথাউট ফর্মুলা ছাড়া হয়ে যায়? নাও 163 জোড় সংখ্যা, এটা তোমরা বলবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, চলো আগে নেক্সট। বলেছে এক ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পায়, 11তম ইনিংসের পর তার গড় কত হবে? কি করবে? স্যার কিচ্ছু করব না, প্রশ্ন দেখবো আর এক প্রশ্ন আরামসে সলিউশন। কি করে? যততম ইনিংস বলে দেবে তার থেকে সবসময় 1 কম লিখবে। যত বৃদ্ধি বলুক কি হ্রাস বলুক সেটা করবে গুণ। তবে হ্যাঁ, বৃদ্ধি বললে মাইনাস সাইন করবে, হ্রাস বললে পজিটিভ সাইন, মানে সবসময় অপোজিট সাইন বলবে। ওকে, তো মাইনাস কত করে? টোটাল রান সংখ্যা 100, তো 50 মাইনাস 100 ইকুয়াল টু চলে আসবে কত? 50। যদি বলে স্যার মাইনাস আসবে, মাইনাসে আসলে মাইনাস দেবে না কেন স্যার? আরে কখনো দেখেছো যে সচিন টেন্ডুলকার -2 রান করেছে? সম্ভব নয়, বড় জোর 0 করতে পারে, তাই না? তো এখানে মাইনাস আসলো, মাইনাস নেবে না। তো চলো অপশন বি কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন দেখো। 1 থেকে 51 পর্যন্ত উভয় সংখ্যা ধরে বিজোড় সংখ্যার গড় কত? আরে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স তো 2 করে। যদি তোমার এটা জানা থাকতো, প্রশ্ন নিয়ে খেলা করতে না, বলতে স্যার সেক্ষেত্রে তো এভারেজ আমরা বের করব, লাস্ট হবে লাস্ট ফার্স্ট বাই 2, লাস্ট তো 51 ফার্স্ট 1/2 ইকুয়াল টু চলে আসবে 26, আর 26 কোথায়? অপশন সি। বাহ, এক্সামে প্রশ্ন দেখবে 10টা থাকবে, অঙ্ক 10 এ 10 পাক্কা, ও 20 সেকেন্ডে সলিউশন করে। দেখো আগে 5 এর প্রথম 15টি গুণিতকের গড়, অল টাইপের কোশ্চেন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, অল টাইপের। 5 এর প্রথম 15টি গুণিতকের গড়, যারা স্পেশাল ব্যাচে রয়েছে তারা তো জানো, তাদের টাইপ ধরে ধরে করানো হয়। 5 এর প্রথম, মানে যার বলবে সেটা আগে লিখে নেবে। কটি বলেছে? 15টি। যে কটি বলবে ভালো করে মন দিয়ে শোনো। 5 এর বলেছে না, 5 লিখবে। স্যার যদি 7 এর বলতো তাহলে 7 লিখবো এখানে, যদি 10 এ বলে 10 লিখবো, 20 বললে 20 লিখবে, 100 বললে 100 লিখবে। আর এখানে 15টি বলেছে, তো যে কটি বলবে সব সময় কি করবে? তার পরের সংখ্যা লিখবে। বোঝাতে পেরেছি? 15টা বলেছে, 15 এর পরের সংখ্যা কত হয়? 16। ব্যাস, এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, 8 চলে আসবে, আর 5 8 এ 40, তো 40 চলে আসবে। অপশন বি কারেক্ট आंसर। মাই ডিয়ার फ्रेंड्स, একটি কথা বলি, দেখো প্রশ্ন এক্সামে দেখা মাত্রই ওই যে খাতা নিলাম আর এটা করো না, স্মার্টনেস একে বলে না মাই ডিয়ার फ्रेंड्स। প্রশ্ন আগে ভালো করে পড়ো, বোঝো, ব্যাস, তারপরে অটোমেটিক্যালি দেখো তুমি এমনি সেকেন্ডে পেরে যাবে, এমনি সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবে। দেখো 7 নাম্বার, 7টি ক্রমিক বলেছে, একটু আগে বলা হয়েছে। ক্রমিক বললে যে কটা সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 3। চেয়েছে কি? বৃহত্তম সংখ্যা, তাহলে যে গড় থাকবে গড়ের সাথে 3 কে অ্যাড করে দাও, তাহলে চলে আসবে কত? 59, আর 59 অপশন ডি চলে আসবে। অপশন ডি চলে আসবে। দেখো আগে নাও, পরপর 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 27, একটু আগে বলা হয়েছিল না? প্রথম 5টা বলেছে না, তো প্রথম বলতে তো ক্ষুদ্রতম সব থেকে, আর পঞ্চম বলেছে তো বৃহত্তম সংখ্যা, মধ্যে গুণফল চেয়েছে। তো বিজোড় বলেছে, তো বিজোড় কটা বলেছে? 5টা। তো যে কটা বলবে তার থেকে সবসময় কি বলেছিলাম? 1 মাইনাস করবে, 1 মাইনাস করবে, তাহলে কত আসবে? 4 আসবে। এবার বৃহত্তম যদি বের করো, 27 বলেছে, 27 এর সাথে কি করবে? 4 কে যোগ করে দেবে, চলে আসবে 31,
আর ক্ষুদ্রতম যদি বের করো 27 থেকে কি করবে 4 কে মাইনাস করবে, তাহলে চলে আসবে কত 23। এবার বলেছে এদের দুজনের গুণ করো, তো গুণ যদি করো 3 অক্ষে 3 ইউনিট ডিজিট তো 3 আসবে, এখানে ইউনিট ডিজিট 3 নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানে বলো এবার মজা আসছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সামনে আবার রেলওয়েরও এক্সাম রয়েছে, তো অবশ্যই কিন্তু রেলওয়েরও তাণ্ডব ক্লাস নিয়ে আসবে একেবারে, যে পরীক্ষায় প্রশ্ন দেখা মাত্র কিভাবে করতে হয়, অর্থাৎ অঙ্ক নিয়ে কিভাবে খেলবে, আসুক না প্রশ্ন অপশন যেভাবে, যদি মিসাইল নাম্বার তোমার কাছে থেকে থাকে না, প্রশ্ন নিয়ে খেলা করতে বাধ্য। নাও বলেছে 5 জন ছাত্রের অঙ্কের প্রাপ্ত নম্বরের গড় 50 হয়, পরে জানা গেল একটি ছাত্রের গড় নম্বর ভুলবশত 48 এর পরিবর্তে 84 লেখা হয়েছে। মানে কি ভালো স্টুডেন্ট, 48 লেখার কথা লিখে ফেলেছে 84, 84, তাহলে বেশি লিখে ফেলেছে। কতটা বেশি লিখেছে? বলবে স্যার 84 থেকে 48 কে মাইনাস করে দেবো, তবেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা বেশি লিখেছে, তাই না? আমাদের তাহলে কত বেশি লেখা হয়ে গেছে? বলবে স্যার 36 বেশি লেখা হয়েছে। 36 বেশি লেখা হয়ে গেছে। 36 যদি বেশি হয়ে যায়, কতজন ছাত্র রয়েছে? 5 জন। 36 বেশি লিখে ফেলেছো, 5 জন রয়েছে। গড়ে কত করে বেশি হচ্ছে? বলবে স্যার গড়ে, সেক্ষেত্রে তো 36 কে 5 দিয়ে ডিভাইড করে দেবো, 5 7 35, 5 2 10, 7.2 বেশি হয়ে গেছে। গড়ে কত করে বেশি হয়েছে? বলবে স্যার 7.2 করে বেশি হয়ে গেছে। তো ছিল কত গড় আগে? 50, কত বেশি হয়ে গেছে? এত। তাহলে ব্যাস এটা থেকে মাইনাস করে দাও না, তো ইউনিট ডিজিট এখানে পয়েন্টে করে 8 হতে হবে, এদেরকে তো আগে কাটো, তাহলে এখানে 2 4 ব্যাস 42.8, তো অপশন সি কারেক্ট आंसर। দেখো মজার সহিত করো, প্রশ্ন সলিউশন করবে মজার সহিত করো, হ্যাঁ মজা আসবে না হতে পারে না মাই ডিয়ার फ्रेंड्स। দেখো সেম টু সেম প্রশ্ন, তাহলে এটা তোমাদের জন্য থাকছে, কি বলো? আশা করি সবাই প্রশ্নের সঠিক কমেন্ট উত্তর দেবে, এটুকু আমি আশা করছি তোমাদের কাছে। চলো আগে মাই ডিয়ার फ्रेंड्स। দেখো বলেছে 50টি সংখ্যার গড় 30, পরে দেখা যায় যে দুটো সংখ্যা 28 কে লেখা হয়েছে 82, 31 কে লেখা হয়েছে 13, তাহলে কিভাবে করবে? দেখো সেম ভাবে 28 কে 82 লিখেছো, তো 28 কে 82 বাদ দিয়ে দাও, নিশ্চয়ই বেশি লেখা হয়েছে। কতটা বেশি হয়েছে? বলে স্যার 4 হাতে 1 3 5 54 বেশি হয়ে গেছে এখানে। আর 31 কে 13 লিখেছো, তো কম লিখেছো। কতটা কম লিখেছো? চলো দেখা যাক, এখানে 18 কম লিখেছো, তাহলে এখানে 54 বেশি, এখানে 18 কম, তাহলে আলটিমেটলি তোমার কতটা বেশি লেখা পড়ে গেছে? এই দুটো সংখ্যা মিলিয়ে কতটা বেশি লেখা পড়ে গেছে? বলবে স্যার সেক্ষেত্রে তো 54 থেকে 18 কে মাইনাস করবো, 6 চলে আসবে, হাতে 1, তো 36 আমাদের বেশি লেখা হয়ে গেছে। 36 যদি বেশি লেখা হয়ে যায়, তো আছে কত সংখ্যা টোটালি? 50টা। কত বেশি লিখেছো? 36। তাহলে 50 জনায় যদি 36 বেশি হয়ে যায়, গড়ে কত করে বেশি পড়বে? বলবে স্যার গড়ে, সেক্ষেত্রে থেকে 50 দিয়ে ডিভাইড করব, ব্যাস একে আমরা 100 করে দিই, 2 দিয়ে গুণ করে, এখানে 2 দিয়ে গুণ করে দিই, তো 72 চলে আসবে। 100 দিয়ে ডিভাইড করব, 0.72 বেশি লেখা হয়ে গেছে। ব্যাস, তো ছিল কত আগে? 30 থেকে 0.72 কে আমরা মাইনাস করে দেব, তো 8, এখানে 2.9, দেখো 29.28 কোথায়? অপশন সি। 29.28 অপশন সি, ইউনিট ডিজিটে কম তামাম হয়ে যায়। পুরোটা তো করারই প্রয়োজনই, কারণ আমরা অপশন দেখছি ইউনিট ডিজিট একমাত্র এখানেই 8 রয়েছে, বাকি তো নেই। তাই শুধু কেন এখানে কয়েকটা সেকেন্ড সময় নষ্ট করবে? অবিবৃথা সময়ের প্রচুর মূল্য মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রচুর ভ্যালু। নাও পরে কি বলেছে দেখো, 81টি সংখ্যার গড় বলেছে 54, হ্যাঁ একটু আগেই করেছে এই টাইপের প্রশ্ন। 81টি সংখ্যার গড় 54, 79টি সংখ্যার গড় বলে দিয়েছে কত? 52, আর শেষ 21টি সংখ্যার গড় বলে দিয়েছে 60, তো 60তম সংখ্যাটি কত? আগে একটু দেখে নাও ইউনিট ডিজিট কি এক আছে না আলাদা আছে। চলো দুজনের এক আছে, চলো আমরা দুজনকে তো অন্তত বাদ দিতে পারবো, দুটোর মধ্যে একটা উত্তর আসবে, তাহলে আগে ইউনিট ডিজিটে দেখি। কিন্তু এখানে দেখবো কটা রয়েছে? 80টি সংখ্যা রয়েছে, এখানে 81, তাহলে এটা আগে করবো। 4 অক্ষে 4 মাইনাস 9 2 18, 8 হাতে আমাদের 18 8 বসবে, আর এখানে 0, তাহলে চলে আসছে কত? 4 মাইনাস 8, তো আসবে দেখো 14 করে দাও না, 10 অ্যাড করে দেবো একেবারে, তাহলে 6 চলে আসবে। ইউনিট ডিজিট 6 আছে এখানে,
দেখো এবার তোমরা এর সেই বেসিক নিয়ম এভাবে করতে পারো, আরামসে মিলে যাবে, আরামসে মিলে যাবে। তো চলো তোমরা করে নিও। এবার নেক্সট পরবর্তী দেখো নাও, অনেক সাবাল, শানদার শানদার মজাদার। এবার সবাই কি করবে জানো তো স্যার? বলবে স্যার সবাই, স্যার এখানে তিনটি সংখ্যা বলেছে পি কিউ আর, একে 3 দিয়ে গুণ করব, আরে পি কিউ বলেছে একে 2 দিয়ে গুণ করব, একে আবার 2 দিয়ে গুণ করব, বলো ইয়েস অর নো? ইয়েস অর নো? বলবে হ্যাঁ স্যার কেন নয়, কেন নয়, তাই তো? তো চলো দেখো এবার কি বলেছে দেখো, বলেছে আমাদের পি প্লাস কিউ প্লাস আর, হ্যাঁ 3 টা হচ্ছে 58 বলেছে না 58, তাহলে 58 এর সাথে 3 গুণ করব তবে তো টোটাল পেয়ে যাচ্ছে ওজন। 3 8 24 এ 4 হাতে আমাদের 2 3 5 15, 15 আর 2 এ চলে আসতে কত 17 এত কেজি। পরে বলেছে পি প্লাস কিউ, হ্যাঁ এদের বলেছে কত 54 কেজি। ব্যাস 2 মাল্টিপ্লাই করে দাও না, একবারে আমরা মাল্টিপ্লাই করে এখানে লিখি, হ্যাঁ এখানে 2 মাল্টিপ্লাই করব, 4 2 8, 5 2 10। পরে কি বলেছে কিউ যোগ আর, কিউ যোগ আর 48 এর 2 গুণ করে দাও 96, 96 চেয়েছে কার কিউ, কিউ 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 বের করো, কিউ বের করো। দেখো তুমি যদি এখান থেকে 3 জনের তো 174, তার মধ্যে এখানে দেখো পি কিউ কত 108, তাহলে এখানে তো পি কিউ 108 হবে, তাহলে আর কত হবে বলো তো? এই 174 থেকে 108 কে মাইনাস করব আমরা, 8 হচ্ছে 14, হাতে 1 66, তো আর চলে আসবে আমাদের 66। আর যদি তুমি 66 এখানে পেয়ে যাও নিশ্চয়ই এখানেও আর 66 হবে, তাহলে এখান থেকে যদি 66 কে বাদ দিয়ে দিই তাহলে 30 চলে আসবে, কিউ 30 চলে আসবে। তো 30 কোথায় রয়েছে? অপশন সি তে রয়েছে। ব্যাস চলো আগে নেক্সট। বলেছে 3 জন রয়েছে, 3 জন আর বলে দিয়েছে এত কেজি, 2 জন বলেছে এত কেজি, বাকি 2 জন বলেছে এত কেজি, তো বি এর ওজন কত? সেম প্রশ্ন, সেম প্রশ্ন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এটা তোমরা সবাই হোমওয়ার্ক করবে, কারণ একই প্রশ্ন, দেখো একই প্রশ্ন একই টেকনিকে সলিউশন করো, হ্যাঁ চলো আগে। আগে কি বলেছে দেখো, বলেছে 50 ওভারে একটি একদিনের ম্যাচে টিম এ এক ইনিংসে প্রতি ওভারে 6.1 রানের হারে রান করেছে। বাহ, 50 গুণ এত, 50 গুণ এত চলে আসবে, তাহলে কত আসছে? এত চলে আসবে। আচ্ছা বলছি আগে দেখি, বলছে টিম বি এখনো 10 ওভারে বাকি থাকতে খেলছে এবং ম্যাচটি টাই হওয়ার জন্য প্রতি ওভারে 6.5 রানের প্রয়োজন। টিম বি এর বর্তমান স্কোর কত? টিম বি এর বর্তমান স্কোর কত বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসবে কিনা এই প্রশ্ন সলিউশন করে। তো এই প্রশ্নটা তোমরা সবাই বাড়ি বসে কিন্তু হোমওয়ার্ক করবে। যদি কার অসুবিধা হয় অবশ্যই বারবার বলছি যে ডাউট রেখো না, কারণ সামনে যেহেতু এক্সাম রয়েছে অবশ্যই কিন্তু সবাই আমাকে জানাবে, ওকে? অবশ্যই বোঝা গেছে? সবাই আমাকে হয় হোয়াটসঅ্যাপ করে দাও না হলে ফোন করে দাও। তো এখানে তো এ করবে, এ মাল্টিপ্লাই করবে, এখানে মাল্টিপ্লাই করবে, ব্যাস মাইনাস করবে, ডিভাইড করবে, ওই মাইনাস করলে উত্তর চলে আসবে, তাই না? আচ্ছা চলো দেখো না, চলো যে এখানে কত চলে এসছে বলবে স্যার 5 অক্ষে 5, 5 6 30 আর আগে 31, আচ্ছা 5 6 30, 305, তাই না? 305 আর ওখানে চলে আসছে কত 65, 65 মাইনাস করে দাও 0 4 2, নাও हो गया। ইতনা আছে ছোট্ট একটা অঙ্ক, কিন্তু ডাটা দেখো কত বড়, কিন্তু অঙ্কের ভেতরে কিছু নেই, হ্যাঁ? তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা চলে এসেছে। দেখো আমিও বলি তোমাদেরকে যে ম্যাথ করবে মজা আসবে না, কি আছে বলো, কতগুলো সংখ্যাই তো, এর তো বেশি কিছু নেই। তো সংখ্যা নিয়ে খেলা করতে পারবে না, আরামসে পারবে, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো মাই ডিয়ার ফ্রেন্ডস এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা এখনো জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে, আর যারা অ্যাডমিশন দিতে চাও অবশ্যই বলছি সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।